প্রিয় দর্শক বন্ধুরা, একদিন আমাদের সবাইকে এমন এক রাতে প্রবেশ করতে হবে যে রাতের আর কোনো সকাল হবে না, যেখানে থাকবে না কোনো আত্মীয়, কোনো বন্ধু বান্ধব, থাকবে না আলো, থাকবে না বাতাস, থাকবে না কোনো মোবাইলের স্ক্রিন। সেই রাতের নাম কবরের প্রথম রাত। আজ আমরা জানব কবরের প্রথম রাত কেমন হবে, সেখানে কি প্রশ্ন করা হবে, কে আমাদের সঙ্গ দেবে, সব কিছু জানব কুরআন ও সহিহ হাদিসের আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই ভিডিও আপনার জীবন ও আখিরাত বদলে দিতে পারে। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কবরের প্রথম রাতের শুরু হয় দাফনের পর। হাদিস শরীফে এসেছে, যখন মানুষকে কবরে দাফন করা হয় তখন লোকেরা চলে যায়, আত্মীয় স্বজন সবাই চলে যায়। তখন মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ পর্যন্ত শুনতে পায়। চারিদিক নিস্তব্ধ, অন্ধকার, নিঃসঙ্গতা। এই মুহূর্ত থেকেই শুরু হয় আসল পরীক্ষা। হাদিস শরীফে বর্ণিত আছে, কবরের মধ্যে দুই ভয়ঙ্কর ফেরেশতা আসবেন, মুনকার ও নাকির। তাদের কণ্ঠ বজ্রনিনাদের মতো, চেহারা ভয়ঙ্কর, চোখ আগুনের মতো। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করবেন। তখন মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করা হবে: তোমার রব কে, তোমার দিন কি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি কি এই ব্যক্তিকে চেনো? যারা ঈমানদার তারা বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই নেককার ব্যক্তির কবর প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, গুনাহকে তুচ্ছ মনে করেছে, সমস্ত রকম হারাম কাজে লিপ্ত রয়েছে, সে বলবে, হায় হায়, আমি জানি না। তখন ফেরেশতারা তাকে আঘাত করবে, তার কবর সংকুচিত হবে, এমনভাবে চাপ দেবে যে হাড় একটার সাথে আরেকটা ঢুকে যাবে। সহিহ হাদিসে এসেছে, কিছু মানুষের কবরে থাকবে আগুন, বিষাক্ত সাপ, বিচ্ছু। বিশেষ করে নামাজে যারা অলসতা করে, মিথ্যা কথা বলে, গীবত করে এবং পেচ্ছাবের ছিটা থেকে সতর্ক থাকে না, এই সমস্ত কাজের কারণে কবরে ভয়ঙ্কর আযাব হবে। যে সমস্ত আমল আমাদের কবরকে আলোকিত করবে সেইগুলো হলো নামাজ, কুরআন তিলাওয়াত, সাদকা, ভালো চরিত্র। হাদিস শরীফে এসেছে, নামাজ কবরের মাথার দিকে দাঁড়াবে, রোজা ডান পাশে, সাদকা বাম পাশে, আর এইগুলোই আযাব থেকে রক্ষা করবে। প্রিয় দর্শক, কবরের প্রথম রাতই বলে দেবে আমাদের শেষ ঠিকানা কেমন হবে। আজ যদি আমরা তওবা করি, নামাজে ফিরে আসি, হারাম ছেড়ে দিই, তাহলে কবর হবে জান্নাতের বাগান। মহান আল্লাহ যেন আমাদের কবরকে নূরের ঘরে পরিণত করেন। আমিন।